আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে সদা সর্বদা থাকতেন। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ যখন দর্শ দিতেন, আবু হুরায়রা রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকতেন। একেবারে রাসূলুল্লাহর মুখ বরাবর দাঁড়াতেন, মুখ বরাবর একবারে বসে থাকতেন। এজন্য হাদিসের কিতাব যদি কাটাকাটি করেন তাহলে দেখবেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় বিড়াল ছানার পিতা। সম্মানিত হাজিরিন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি, কুল্লুন শব্দের অর্থ হচ্ছে সমস্ত উম্মতি, আমার উম্মত, আমার সমস্ত উম্মত ইয়াদখুলুনা প্রবেশ করবে জান্নাহ, ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি একবার কালেমা জীবনে অন্তত পক্ষে একবারও যদি কালেমা পড়ে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে যাবে, কিন্তু তার সমস্ত খারাপ মন্দের কাজের তার শাস্তি পাওয়ার পর সে শেষ পর্যায়ে একবার না একবার সে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতেরা সবাই জান্নাতের মধ্যে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করেছে, আবা শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, যারা আমাকে অস্বীকার করেছে তারা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে অস্বীকার করে আমাদেরকে জানিয়ে দেন। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুকরণ করবে দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।